জাকাত মাহে রমজানে দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দারা আছেন যারা এই জাকাতের অর্থটা যারা দিতে চায় না। আজকে ওই প্রসঙ্গটা নিয়েই শুরু খালি একটু আলোচনা করব। জাকাতের অংশ না দিলে কি হবে এবং তার বাস্তব যা ঘটে গেছে দুনিয়াতে এমন কিছু ঘটনা এবং আল্লাহর কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। তারা যেন এই ধারণা না করে জাকাতের যে অংশটা, এই অংশটা না দিয়ে জমা রাখলে তাদের জন্য উত্তম হবে, তারা যেন এই ধারণা না করে, বরং কি হবে, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন বরং এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে, তাদের ধ্বংস ডেকে আনবে। কিভাবে? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই যে জাকাতের যে অংশটা, এইটাকে আল্লাহ তাআলা একটা আগুনের বেড়ি পরিয়ে দিবেন। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। একটা আগুনের বেড়ি পরিয়ে দিবেন। প্রিয় বাবাজি ইবনে হাজার মাক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল জাওয়াজিরের মধ্যে 140 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিবেশী মারা যায়। কথা কিন্তু খেয়াল করবেন, কত কঠিন অবস্থা। হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবীর একজন সাহাবী। ওনার সময়ে একজন প্রতিবেশী লোক মারা যায়। মারা যাওয়ার পরে উনি চিন্তা করলেন আমার ওই প্রতিবেশীর কাছে একটু যাই, গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি। এক ভাই মারা গেছেন, আরেক ভাই জিন্দা আছে। যে জিন্দা আছে ও খুব কান্নাকাটি করে। হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার ভাইটাকে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি। গেলেন, যাবেন এমন সময় সাহাবায়ে তাবিনদের মধ্যে একটা দল ওনার সাথে সাক্ষাৎ করতে আসছেন। সাহাবী হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে আসছেন। তারপরের স্তরের যারা তাবেঈ তারা আসছেন সাক্ষাৎ করতে। তিনি বললেন আমার এক প্রতিবেশী ইন্তেকাল করেছে, ওর ভাই খুব কান্নাকাটি করে, আমি একটু যাব, সান্ত্বনা দিয়ে আসবো, তোমরা বসো। তাবিঈনগণ বললেন হুজুর আপনি যখন যাবেন আমরাও আপনার সাথে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈনদেরকে নিয়ে ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ভাই, এক ভাই তো ইন্তেকাল করেছে, আরেক ভাই প্রচণ্ড কান্নাকাটি করতেছে, কান্না থামে না। হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলেন, ওরে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের সবাইকে একদিন চলে যাইতে হবে। এই পৃথিবীর জমিনে আমরা কেউ তো স্থায়ী থাকবো না। তোমার ভাই চলে গেছে, আল্লাহর হুকুমে এত কান্নাকাটি করো না, ধৈর্য ধারণ করো। প্রতিবেশী ওই ভাই বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ও আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই কবরে চলে গেছে, ইন্তেকাল করেছে, এই জন্য আমি কাঁদি না। আমার কান্নার উদ্দেশ্য হলো আমার ভাইকে সকাল এবং সন্ধ্যা যে আগুনের বেড়ি পরিয়ে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই জন্য আমি কান্দি। তিনি বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার ভাই যখন ইন্তেকাল করলো, আমার ভাইকে কবরস্থ করা হলো, আমার ভাইয়ের পাশে কিছুক্ষণ আমি কবরের পাশে বসে রইলাম। কারণ ভাইয়ের সাথে ভাইয়ের যেই টান, এই টান বাজান আল্লাহর পক্ষ থেকে, কথা বলে ঠিক কিনা? ভাইয়ের সাথে ভাইয়ের একটা টান আছে। মার যেই নারী, এই নারীর একটা সম্পর্ক আছে, রক্তের একটা সম্পর্ক আছে। ভাই ভাইয়ের সাথে অনেক মহব্বত আছে। কারণ দুনিয়াতে যদিও আমরা এখন দেখি এক ভাই আরেক ভাইয়ের চরম শত্রুতে পরিণত হয়ে যায়, হয় না? হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাই ভাইয়ের সাথে চরম শত্রুতায় পৌঁছে গেছে, এক ভাই আরেক ভাইয়ের ছায়া পর্যন্ত দেখতে পারে না। তবে কেন হয় এটা? এক সময় তো এটা ছিল না, এখন হলো কেন? এই জন্য কেউ কেউ বলেছেন
ভাই বরদন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। এটাই বাস্তব। কারণ ভিন্ন পরিবেশের একটা মানুষ যখন চলে আসবে, একই মায়ের একই গর্ভের দুইজন লোক তখন একসাথে থাকতে পারবে না, কারণ ভিন্নতা সৃষ্টি হয়েছে, ভিন্নতা সৃষ্টি হয়েছে। যাই হোক, ভাই ভাইয়ের সাথে খুব দরদ আছে। এখন ভাইয়ের কবরের পাশে যখন বসে রইলেন, হঠাৎ করে শুনতে পায় যে ভাই বুক ফাটা চিৎকার করছে আর বলছে, হায় হায়, নামাজ পড়লাম দুনিয়াতে, তারপরও আযাব ভোগ করতে হয়, রমজানের রোজা রেখেছি, তারপরও আযাব ভোগ করতে হচ্ছে। এই বলে ভাই কবরের মধ্যে চিৎকার করছে, আর উপরের ভাই সেগুলা শুনতেছে। এখন তার আর সহ্য হচ্ছে না। ওই লোক বলে যে আমার আর সহ্য হয় না, হে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়ের কান্না আমার আর সহ্য হলো না, আমি কবরের মাটিটা একটু সরাইলাম। আমি যখন সরাইছি, সরানোর পরে দেখি আমার ভাইয়ের গলার মধ্যে একটা আগুনের লোহার বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে, জল 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 করে আগুনগুলো জ্বলছে, মনে হয় যেন আমার ভাইয়ের পুরা শরীরটা কাবাব হয়ে যাচ্ছে। কাবাব বোঝেন তো আপনারা? এই যেগুলো এখন বর্তমানে আমরা গ্রিল, ওই যে গ্রিল মুরগি আছে না, কয় আমার ভাইয়ের অবস্থাটা আমি এমন দেখছি, আর আমার ভাই চিৎকার করে কাঁদছে। আমি চেষ্টা করলাম আমার এই হাতটাকে দিয়া যে আমার ভাইয়ের এই গলার বেড়িটা একটু ফেলে দেওয়া যায় কিনা। যেই মাত্র আমি হাত দিয়েছি, আমার হাতটাও পুড়ে গেল। আমি সাথে সাথে আমার হাতটা বের করে এনেছি। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মানুষ, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, জাহান্নামের আগুনের, কবরের আগুনের, পরকালের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন জগতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পরকালের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ তেজ এই দুনিয়ার আগুনে মাত্র দেওয়া হয়েছে। ওই আগুন সহ্য করবে কি করে? সহ্য করা যায় না। হাত ছেড়ে হাত তিনি তুলে আনলেন, এরপরে কবরের মাটি চাপা দিয়ে দিলেন। হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই বুঝলাম, তবে আমার কিছু জানা দরকার আছে। তোমার ভাইয়ের আমল কেমন ছিল দুনিয়াতে? বলে, আমার ভাই অত্যন্ত ভালো ছিল, নামাজ রোজা সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার ভাইকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের যাকাত আমার ভাই আদায় করত না। হযরত আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আর কিছু বাবার সুযোগ নাই, আমার আল্লাহ তাআলা যে বলেছেন আগুনের বেড়ি পরিয়ে দিবেন, এই বেড়ি আমার আল্লাহ কবর থেকে পরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও বন্ধুরা, ভাইয়ের আমার, সুতরাং প্রতিটা বিষয় সাহাবায়ে কেরামদের জীবনে ঘটে গেছে। সাহাবায়ে কেরাম চাক্ষুষ দেখেছেন, কেউ কাশফুল কুবুরের মাধ্যমে দেখেছেন, কেউ সরাসরি দেখেছেন। আল্লাহ এগুলা দেখিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ হুঁশিয়ার হয়ে যাও। জাকাতের যাদের অর্থ আমি দিয়েছি, জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছ, জাকাতের টাকা তাড়াতাড়ি দিয়ে দাও, গরিবের হাতে দিয়ে দাও। আল্লাহ যেন আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের সম্পদ দিয়েছেন, আমরা যেন হিসাব করে করে পাই টু পাই আমরা জাকাতটা আদায় করতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়িকুহু সুম্মা ইয়াখুযু বিলহিজমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের নির্দিষ্ট পরিমাণ যাকাত যারা দেয় না, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে এই যাকাতের অংশটা দিয়ে আমার আল্লাহ একটা বড় অজগর সাপ বানাবে। নাউজুবিল্লাহ বলে, কি বানাবে? অজগর সাপ বানাবে। ডোরাকাটা অজগর সাপ। এই সাপের চোখের মধ্যে 2টা কালো রেহি দাগ থাকবে। এই সাপটা ওকে ধরবে, এভাবে গলার মধ্যে পেছান দিয়ে ধরে, 2 গালের মধ্যে কামড়াবে, গোস্ত খাবে আর রক্ত চুষে চুষে খাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ।
এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাবধান আমার সাহাবীরা, যাদেরকে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের যাকাত, যেমন 1 লক্ষ টাকায় যাকাত আসে কত? কথা বলেন না বাজান, কত? 2500। কত? আপনাদেরকে কি কথা বলতে কষ্ট হয়? মাসলা মাসাইলের কথা বললে কি কষ্ট হবে? 1 লাখে কত? 2500। আর 100 মণ দানে কয় মণ? 2.5 মণ। 100 মণ দানে 2.5 মণ। যাদেরকে আল্লাহ ধান দিয়েছেন বা অন্যান্য শস্য দিয়েছেন, ওগুলারও জাকাত আছে। আপনি যদি নিজে এই পানি সেচ দেন, এরপরে নিজের টাকায় যদি উৎপাদন করেন, তাহলে সেখানে 40 ভাগের 1 ভাগ, 40 মণ দান হলে 1 মণ দান হলো গরিবের, 100 মণ দান হলে 2.5 মণ দান হলো কার? গরিবের দান। এরপরে 1 লক্ষ টাকা থাকলে 2500 টাকা গরিবের। এটা আপনার না, আমারও না, আল্লাহ আমাদের মাধ্যমে গরিবের হকটা আমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন। এই পকেট থেকে বের করে গরিবের হাতে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? আর না হয় কি হবে? আরো সামনে আসতেছে বাজার, বড় কঠিন ভয়াবহ অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বর্ণনাটা এসেছে নুজহাতুল মাজালিসের 155 নম্বর পৃষ্ঠায়। আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাইসুল মুফাসসিরিন, আল্লাহর হাবিবের পরে যত মুফাসসিরিনে কেরাম ছিলেন সবার চেয়ে সেরা। সুবহানাল্লাহ বলেন। সবার চেয়ে উনি ছিলেন কি? সেরা, প্রধান। সমস্ত মুফাসসিরদের প্রধান ছিলেন। আল্লাহর হাবিবের পরেই যার স্থান তাফসীর জগতে, আল্লাহর হাবিব ওনার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তা'বীলা। ও আল্লাহ, এই আব্বাসকে, ইবনে আব্বাসকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে আব্দুল্লাহ বিন আব্বাসকে তুমি কোরআন ব্যাখ্যা করার তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দোয়ায় শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেছেন তিনি। তার মাজার শরীফ এখন তায়েফের জমিনে, যেই তায়েফের মধ্যে ওনার বড় বিশাল লাইব্রেরি আছে। আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন, জিয়ারত করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো বাজান, ওই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সময় একজন মানুষ ছিল যাকে আল্লাহ মালান কাসীরা, যার অনেক সম্পত্তি ছিল। এই লোকটা যখন মারা যাওয়ার পরে ওর কবর খনন করার জন্য যখন লোকেরা গেল, কবরটা যখন 2/3 খনন করা হলো, দেখা গেল ভিতরে এক অজগর সাপ শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলে। কি আছে? অজগর সাপ কবরের ভিতরে শুয়ে আছে। এই খবরটা দেওয়া হলো গো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একটা লোক মারা গেছে এলাকায়, তার কবর খনন করতে গিয়ে আমরা অর্ধেক খনন করলাম, দেখলাম বিশাল বড় সাপ শুয়ে আছে। এখন আমরা কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্য জায়গা গিয়ে খনন করো, এই জায়গায় হয়তো সাপ শুয়ে আছে, অন্য জায়গা খনন করো। এইভাবে 60টা কবর খনন করা হলো। একই পজিশনে মাটি ওঠানোর পরে দেখা যায় 7 কবরের নিচে সাপ শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। খবর দেওয়া হলো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নয়, দুইটা নয়, আমরা 7টা কবর খনন করেছি। 7টা কবরের নিচে আমরা 7টা সাপ দেখে শুয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার ওয়াইফকে ডাকলেন, ফ্যামিলির সদস্যদেরকে ডাকলেন, বললেন, শোনো, এই লোকের কেন এই অবস্থা? কবর খুললেই, কবর খনন করা হলেই ভিতরে সাপ শুয়ে যায়। কারণটা কি বলো তো? কেমন ছিল তার আমল? ওগো আল্লাহর নবীর সাহাবী, অনেক সুন্দর আমল ছিল। আমার ভাই তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে, কেউ বলে আমার বেটা তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব আমল ঠিক আছে, তবে একটা আমল করতো না। আল্লাহ এত সম্পদ তারে দিয়েছে, এই সম্পদের যাকাত কখনো দেয় নাই। এই সম্পদের যাকাত দেয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলে দিলেন, আর তোমরা কালক্ষেপণ করো না, সাপের সাথেই তারে কবর দাও। নাউজুবিল্লাহ বলে। আমাদের কারো আল্লাহ না করুক, যদি বাস্তবে আল্লাহ দেখায় দেয়, আল্লাহ ওই সময় দেখিয়েছেন, এখন কি দেখাতে পারেন না? কথা বলেন, পারেন কি না? এখন যদি আমাদের এমন কারো দশা হয়ে যায়, অবস্থাটা কেমন হবে বাজান? কেমন হবে?
অজগর সাপ ফানা তুলে আছে, কবরে নামাবে আর কামড় শুরু করে দিবে। নাউজুবিল্লাহ বলে, এটা কি দুনিয়ার সাপ? এই সাপ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো সুযোগ নাই, এই সাপের সাথেই তার কবর দাও। তাকে সাপের সাথে কবর দিয়ে দেওয়া হলো। একটাই কারণ ছিল, সেই কারণটা ছিল সে মালের যাকাত দিত না। মালের কি দিত না? যাকাত দিত না। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আরো বর্ণনা পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন খেলাফতে আছেন, একজন লোক মুসলমান মারা গেল। মারা যাওয়ার পরে সব লোকেরা তার কাফন দাফন সব কিছু ব্যবস্থা করেছে, কাফন পরিয়েছে, গায়ের মধ্যে সাদা কাপড় পরিয়ে দিয়েছে, জানাজার নামাজ হবে, সমস্ত মানুষ উপস্থিত আছে। এমন সময় হঠাৎ করে দেখা যায় কাফনের ভিতর কি যেন নড়াচড়া করে। নাউজুবিল্লাহ বলে, কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ নবীর সাহাবীরা রে, এই যে এই মাইয়েতের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে, তোমরা একটু দেখো তো। এবার যখন ওনার এই গিট্টাটা খোলা হলো, খোলার পরে দেখা যায় পুরাটা শরীরের মধ্যে পেঁচ দিতে দিতে সাপ এই গালের কাছে এসে এইভাবে ঠোকর দিচ্ছে আর রক্ত চুষে খাচ্ছে। এই অবস্থা যখন দেখা গেল, লোকেরা লাঠি নিয়ে আসছে সাপটা মারার জন্য। যখনই সামনে আসলো সাপ, এবার কালেমা শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সাপের জবান খুলে দিয়েছেন কে? জোরে বলুন, কে দিয়েছেন? সাপ এই কালেমা শরীফ পড়ার পরে বলে, হে আল্লাহর নবীর সাহাবী ও আবু বকর সিদ্দিক, আমারে মারবেন না, আমারে মারবেন না, আমি সাপ আমার ইচ্ছাতে আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই লোকটা তিনটা কাজ করত দুনিয়াতে, এই তিনটা কাজের সাজা দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমাকে নির্ধারণ করে দিয়েছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তারে এভাবে ধ্বংসন করতেই থাকবো। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাপরে বল দেখি ওর যে তিনটা দোষ, এই তিনটা দোষের কারণে দুনিয়া থেকেই তোমাকে নির্ধারণ করে দিলেন আল্লাহ। তিনটা দোষ কি? তিনটা দোষ কি? এবার ওই সাপ বলে, সালাসু আখতাইন কানা ইজা সামিয়াল আযানা লা ইউহাইয়িল জামাআহ। এক নাম্বার দোষ হলো, এই লোকটা ঘরে বসে থাকতো, দোকানপাটে বসে থাকতো, রাস্তাঘাটে থাকতো, অসুস্থ ছিল না, সুস্থ মানুষ ছিল। যখন আল্লাহর ঘর থেকে হাইয়া আলাস সালার ধ্বনি যখন হইতো, এই লোকটা মসজিদে আসতো না, নামাজে আসতো না। নাউজুবিল্লাহ বলে, এক নাম্বার দোষ, জামাতে নামাজ পড়তে আসতো না, জামাতের সাথে নামাজ পড়তো না। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে সুললিত কণ্ঠে হাইয়া আলাস সালার ধ্বনি দিয়েছে, হাইয়া আলাল ফালার ধ্বনি দিয়েছে, তাওহীদের ধ্বনি দিয়েছে, রিসালাতের ধ্বনি দিয়েছে, ঘরে বসে বসে গল্প বলেছে, কিন্তু আল্লাহর ঘরে এসে জামাতে নামাজ পড়তো। এক নাম্বার দোষ। দুই নাম্বার দোষ হল, লা ইয়াখরুজু যাকাতা মিন মালিহি, এই লোকটা তার যাকাত দিত না। আল্লাহ যেই সম্পদ তারে দিয়েছে, এই সম্পদের যেই যাকাতের অংশটা আসতো, এই যাকাতের অংশ সে গরিবের হাতে তুলে দিত না, যাকাত দিত না। আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন তারে, কিন্তু সে যাকাত দিত না। দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ কি? কয় লা ইয়াসমাউ কাওলাল উলামা ওয়া হাযা জাযাউহু। কয় তিন নম্বর হলো, আলেম ওলামাদের কথা সে পাত্তা দিত না। বুঝেন তো? হ্যাঁ, আলেমদের কথাকে মূল্যায়নই করতো না, আলেমদের কথার কোনো মূল্যই ছিল না তার কাছে। একজন আলেম 22 বছর, 24 বছর, 26 বছর, 28 বছর একাডেমিকভাবে পড়াশোনা করে, রিসার্চ করে, একজন মুফতি হয়, একজন মুহাদ্দিস হয়, একজন প্রিন্সিপাল হয়, একজন ভাইস প্রিন্সিপাল হয়, একজন প্রফেসর হয়, একজন সহকারী অধ্যাপক হয়, একজন লেকচারার হয়, এই লোকটার কথার কে কোনো পাত্তাই দিত না। এটা হলো তার তিন নম্বর কারণ। কয় নম্বর কারণ?
তিন নাম্বার কারণ আলেম ওলামাদের কথার কোনো মূল্যায়ন তার কাছে। মসজিদের হুজুর ওয়াজ করেছে, জামাতের সাথে আসেন ভাই, আসেন, আইসা জামাতে কি করেন, নামাজ করেন। তো বাইরে গিয়া কইতো কি, হুজুরের তো কাজ নাই, হুজুর তো এইটাই চাকরি, এর লিগে না হাসর তো করতে আরে জামাতে, আমাকে মতো কাজ করলে না হুজুরে বুঝতো। কি এমন আল্লাহর বান্দা আছে না? আরে আপনি যে পারেন না 5 ওয়াক্ত পড়তে, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তো তুমি জামাতের সাথে পড়াকে ওয়াজিব করে দিয়েছো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহর কোরআনে এসেছে একসাথে নামাজ পড়ো, রুকুকারীদের সাথে মিলে রুকু করো। এই জামাতে যে আমরা আসতে পারি না, ইমাম সাহেব বলতেছেন এই ব্যাপারে ইমামের প্রতি কটাক্ষ কইরেন না, না করে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ 5 ওয়াক্ত যাওয়া তো আমার কর্তব্য, কিন্তু আমি পারছি না, আমি বিভিন্ন দুনিয়ার কাজে আমি ব্যস্ত হয়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। যদি আপনি একান্তইভাবে 2 ওয়াক্ত যদি 2-1 ওয়াক্ত যদি ছুটে যায়, জামাতে না আসতে পারেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইমাম সাহেব বলছে, এটা কি ইমাম সাহেব দোষ করছে? কেউ আপনার কাছে মনে হয় দোষ নাকি? জামাতে নামাজ পড়তে আসতে আমি বলবো, মাওলানা সাইদ সাহেব বলবে, এটা দোষ না? দোষ নাকি? 3 নম্বর কারণ আলেমদের কথাকে মূল্যায়ন করতো না। মনে রাখেন, একজন মানুষ যখন একাডেমিকভাবে অ্যারাবিক লাইনে যে পড়াশোনা করে, জেনারেল লাইনে যে পড়াশোনা করে, দুইটা কিন্তু 2 প্রান্তে, দুইটা কি 2 প্রান্তে। অ্যারাবিক লাইনে যে পড়াশোনা করেছে সে অ্যারাবিক লাইন ভালো বোঝে, জেনারেল লাইনে যে লেখাপড়া করেছে সে তার লাইন ভালো বোঝে। কিন্তু 2-4টা চটি বই পড়ে একজন আলেমের উপরে যেই কোনো ফতুয়া, যেই কোনো মাসালাই, সেখানে কিন্তু বলার ক্ষেত্রে হুঁশিয়ারে কথা বলতে হয়। কথা বলেন ঠিক কি না? হুঁশিয়ারে কথা বলতে হয়, কারণ এই লোকটা 28 বছর আল্লাহর কোরআন নবীর সুন্নাহ পড়েছে। আপনি হয়তো 2-4টা ট্রান্সলেট বাংলা অনুবাদ করেছেন, বাংলা 2-4টা অনুবাদ পড়ে আপনি কিন্তু হুজুরের সাথে গিয়ে কোনো ব্যাপারে তর্কে লিপ্ত হইয়েন না, বিপদে পড়বেন। কথা বলেন ঠিক কি না? আপনি জানেন 1টা আর 2টা হাদিস, হুজুর জানে এই বিষয়ের মধ্যে 50-60টা হাদিস, আপনি কিভাবে প্রয়োগ করে দিবেন? কি কথা বলেন ঠিক কি না? এই জন্য আলেম ওলামাদের কথা শুনতে হবে, মানতে হবে। একটা সিচুয়েশন, একটা পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় একজন আলেম জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? জানে। কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু জায়েজ হইলেও করা যায় না, আবার অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যায় অনেক কিছু জায়েজ, সেই বিষয়টা জোশে করা হয়। কথা বলেন ঠিক কি না? সুতরাং বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি, কোরআন সুন্নাতে যে বর্ণনাগুলো আমরা পাই আমরা যেন সেগুলা মেনে চলি। তাহলে 3টা কারণ কি হলো? 1 নাম্বার কারণ জামাতের সাথে নামাজে আমরা কি জামাত ছাইরা দেব না আসবো? বাজান, এই যে কষ্ট করে বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স সহজে আপনাদের কাছে আলোচনা করি, আমার কষ্ট হয় না? কথা বলেন, কষ্ট হয়নি? আপনারা বলবেন হুজুর আপনাকে তো হাদিয়া দেই। হ্যাঁ, হাদিয়া দেন, আপনি আমার সময়ের হাদিয়া দেন, কিন্তু এই এলেমের হাদিয়া দিতে পারবেন না। পারবে না কি দুনিয়ার কেউ? পারবেন না। আমি যে পরিশ্রম করছি, সময়টা দিচ্ছি, এই সময়ের মূল্যায়ন আপনি করছেন আমাকে, কিন্তু এই কিতাবের, এই রেফারেন্সের, এই দলিলের এক একটার যদি মূল্য আপনি দিতে চান, 7 আসমান 7 জমিন একসাথে করলেও পারবেন না। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমি যেভাবে কষ্ট করে বিষয়গুলো উপস্থাপন করি, আমরা যদি বাজান মেনে চলি, আপনাদেরও লাভ হবে, আমারও লাভ হবে, নাকি? কথা বলেন ঠিক না? আপনারা যদি আমল করেন, আমি আনিসুর রহমান মাক্কি একটু কষ্ট করে তথ্যগুলো এনে আপনাদের সামনে উপস্থাপন করার কারণে আমি একটা অংশ ইনশাআল্লাহ জাযা খায়ের পাবো। আপনারা যে আমল করবেন, আমিও একটা আমল ইনশাআল্লাহ একটা অংশ আমি পাবো। আলহামদুলিল্লাহ বলবেন না? সাথে সাথে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে আমাদের যা দরকার সেই দায়িত্বটাও আমাদের আদায় হয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।